100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া পরিশোধ এবং কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা হলো কালিয়াচকের শাহবাজপুর হাট ময়দানে। শাহবাজপুর হাট ময়দানে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও ছিলেন মালদা জেলা পরিষদ বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র রায়, দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, ব্লক তৃণমূল সভাপতি শারিউল শেখ, সুজাপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য কেতাবউদ্দিন প্রমুখ। শাহবাজপুর হাট ময়দান থেকে বাইক মিছিল শুরু করে বালিয়াডাঙ্গা হয়ে সুজাপুরের স্টেট ব্যাংকের পাশে শেষ হয়। এই যে বাইক র্যালি 27 তারিখ থেকে শুরু হলো, আজকে শেষ হলো, কি বলবেন? আমরা কেন্দ্রীয় সরকারের যে কতগুলো মানুষ মারার নীতি আছে সেই নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে মালদা জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মালদা জেলার 146টা অঞ্চল, 15টা ব্লক, 2টো শহরে বাইক র্যালির মাধ্যমে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছি। আমরা দেখেছিলাম যে 2019 সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন ইশতেহারে যে আমরা ক্ষমতায় আসলে প্রত্যেকের অ্যাকাউন্টে, গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে। ঘোষণা করেছিলেন 2 কোটি করে বেকার যুবকের প্রতি বছর চাকরি দেওয়া হবে, জিনিসপত্রের দাম বাড়বে না, মানুষ গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে, সাংবিধানিক স্বীকৃতি প্রত্যেকটা মানুষের জন্য থাকবে। কিন্তু আজকে লক্ষ্য করে আমরা দেখছি আজকে একটাও দাবি 5 বছর পূর্ণ হতে চললো, আজকে 2 কোটি চাকরিও নেই, আজকে 15 লক্ষ টাকাও নেই, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, আজকে ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। ফলে সেটাকে সামনে রেখে মানুষকে জানান দেওয়ার জন্য এই র্যালির ব্যবস্থা আমরা করেছি। মালদা টুডে।